ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন Make-Onish again। আমি ইসমা বলছি। আজকে আমি অনেক দিন পরে ইউটিউবের জন্য একটা টিউটোরিয়াল করতে বসছি। অ্যান্ড এই মেকআপ লুকটা হচ্ছে দিনের বেলায় ব্ল্যাক ড্রেস পরলে তোমরা কিভাবে একটা ওয়ারেবল লুক ক্রিয়েট করতে পারো। খুব বেশি আহামরি কিছু লাগবে না, বাট এটা তোমরা যে কেউ খুব ইজিলি ক্রিয়েট করতে পারবা। সো তোমাদের সবার কথা মাথায় রেখে আজকে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। অ্যান্ড এখন বাজে রাত 2:08। আজকে কত তারিখ? আজকে মানে অলরেডি 29 তারিখ হয়ে গেছে। সো এনিওয়েজ, ভিউয়ার্সদের জন্য আমি এখন এই রাতে মেকআপ টিউটোরিয়ালটা করে বসলাম আর কি শেষ পর্যন্ত। সো আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটা নিচে একটা লাইক আর কমেন্ট দিয়ে যেও। অ্যান্ড পাশে যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করে রেখো, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিওস আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফাইড হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে সাথে সাথে এখন আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। ফার্স্টলি আমি স্টার্ট করছি আইম্যাজিকের E06 এই ব্রাউ পমেটটি দিয়ে আমার আইব্রাউটা ড্র করে নিচ্ছি। অ্যান্ড আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের মিডিয়াম টনি এই শেডটা দিয়ে আমার আইব্রাউসটাকে ভালোভাবে কার্ভ করে নিচ্ছি। এই কনসিলারটার মধ্যে একটু ইয়েলো আন্ডারটোন আছে, এই জন্য আমি এটা ইউজ করছি। মিডিয়াম টনি এটার শেড, এটা যথেষ্ট ম্যাট একটা কনসিলার। অ্যান্ড এটা দিয়ে আমি আমার আইলিডটাকেও ভালোভাবে কনসিল করে প্রাইম করে নিচ্ছি অ্যাজ অ্যান আইশ্যাডো বেস। আজকে আমি নতুন একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি টেকনিকের, এটা হচ্ছে কালার ম্যাক্স। এখান থেকে এই হাইলাইটারটা নিয়ে হাইলাইটারটা নিয়ে আমি আমার ব্রাউ বোনটাকে একটু হাইলাইট করে নিচ্ছি। খুবই সাটল একটা গ্লো দিবে এখানে। আমি ইদানিং কেন জানি তো লাগতেছে আমি জানি না। এখন এই ব্রাউন কালার আর বিস্কুট কালারটা নিয়ে আমার ক্রিজে অ্যাপ্লাই করছি অ্যান্ড ভালোভাবে সার্কুলার মোশনে ব্লেন্ড করে দিব। খুবই সফট একটা লুক হবে আজকে, yet it will look super duper glamorous। ভালোভাবে আমি জাস্ট ক্রিজটাতে অ্যাপ্লাই করে সুন্দরভাবে সার্কুলার মোশনে ব্লেন্ড করে দিব, যেন সিমলেসলি এটা ব্লেন্ড হয়ে যায়, কোনো হার্শ এজেস না থাকে। মন মতো ব্লেন্ডিং হওয়ার পরে আমি লাফেমের এই জেল আইলাইনারটা নিয়ে আমার ল্যাশ লাইন ঘেঁষে একটা থিন লাইনিং করে নিব। এটাকেই আমি পরে আস্তে আস্তে স্মাচ করব অন্য একটা ব্রাশ দিয়ে। আপাতত জাস্ট আমি একটু লাইন করে নিচ্ছি। এখন আমি একটু একটা ব্রাশ নিব, একটু থিকার একটা পেন্সিল ব্রাশ দিয়ে এই জেল আইলাইনারটাকে ল্যাশ লাইন ঘিরে ভালোভাবে ব্লেন্ড করবো। আচ্ছা, আমি কেন জানি ইদানিং তোতলাইতেছে, আমি বুঝতেছি না। তো যাই হোক, এই কাজলটাকে জেল আইলাইনারটাকে আমি ওই ডিপ ব্রাউন যে শ্যাডোটা ছিল সেটা দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি, যেন সেটা আর নড়ে না যায় জায়গা থেকে। ব্ল্যাক কালার আইশ্যাডো ইউজ না করে আমি একটু জাস্ট ডিপ ব্রাউন একটা কালার ইউজ করেছি, যেটা আমি ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম। ক্রিজে যে দুইটা কালার অ্যাপ্লাই করেছিলাম তার মধ্যে ডার্কেস্ট শেডটা ইউজ করেছি এখানে। তো অ্যাগেইন আমি সেই পেন্সিল ব্রাশটা দিয়ে আরেকবার গো থ্রু করে নিচ্ছি যেন ব্ল্যাক কালারটা অব্যাহত থাকে। তো এখন আমি রেভলিউশনের এই ফেস বেস প্রাইমারটা ইউজ করব, ফেস বেস প্রাইমার, দেন সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি, দেন ফুল ফেসটা ভালোভাবে প্রাইম করে নিচ্ছি যেন হাইড্রেটেড থাকে অ্যান্ড আমার মেকআপটা লং লাস্টিং হয়। আজকে আমি ইউজ করছি রেভলিউশনের স্টিক ফাউন্ডেশন উইচ ইজ ইন দ্য শেড F10, যেটা আমার স্কিন থেকে অনেক লাইট। তো তার সাথে আমি ব্যালেন্স করার জন্য ইউজ করছি W7 এর সুয়েট ফাউন্ডেশনটা। আমি বুঝতেছি না ইদানিং আমি এত তোতলাইতেছি কেন, আমার কথা স্লিপ কাটতেছে। যাই হোক, এখন আমি জুনো অ্যান্ড কো এই ফাউন্ডেশন জুনো অ্যান্ড কো এর এই ব্লেন্ডিং স্পঞ্জ বিউটি ব্লেন্ডারটা দিয়ে ফেসটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নিব, আগে পিছিয়ে উপরে নিচে। এখন সেই সেম কনসিলারটা ইউজ করছি উইচ ইজ ইন দ্য শেড মিডিয়াম টনি। এটা দিয়ে আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টসগুলোকে ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। খুবই ইজি একটা লুক হবে, তোমরা যে কেউ ক্রিয়েট করতে পারবে। অত বেশি খুব
অতিরঞ্জিত এক্সাজারেটিং, হ্যাঁ এরকম কিছু লাগবে না, ঠিক আছে, বাট ইট উইল লুক রিয়েলি নাইস। সো তোমরা যে কোনো একটা পাউডার দিয়ে ফেসটা বেক করতে পারো। আমি এখানে টেকনিকের কালার কারেক্টিং পাউডারটা ইউজ করছি, করে এক্স্যাক্টলি কিছুক্ষণের মধ্যে, এক্স্যাক্টলি কয়েক সেকেন্ড পরে আমি এটা আবার ঝেড়ে ফেলে দিছি, জাস্ট লক করার জন্য। কজ যেহেতু শীতকাল এখন, তাই বেশিক্ষণ ফেসে রাখাটা, পাউডারটা বেশিক্ষণ ফেসে রাখাটা ভালো না, বেশি ক্র্যাক হয়ে যেতে পারে, তখন ফেসটা ক্র্যাক করতে পারে। তো যাই হোক, আমি আমার মাস্কারাটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা হচ্ছে টেকনিকের একটা মাস্কারা। এখন আমি ইউজ করছি টেকনিকের এই হট ফয়েল প্যালেট থেকে এই সি গ্রিন, এটাকে কি বলে, সায়ান না, একটু গ্রিনিশ টাইপের একটা কালার দিয়ে ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। সেম প্যালেটটা থেকে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম, অ্যান্ড আমি কন্ট্রোল করতে ভুলে গিয়েছিলাম। সো এলে গার্লের এই কন্ট্রোর, ক্রিম কন্ট্রোর, এলে গার্লের এই কি বলে এটাকে, কনসিলার, হ্যাঁ কনসিলারটা দিয়ে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি অ্যান্ড ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আই এম সরি, আমি অনেক বেশি আজকে তোতলাইতেছি, আমি বুঝতেছি না কেন। অ্যান্ড হ্যাঁ, আমার ফেস অলরেডি পাউডার অ্যাপ্লাই করা ছিল, যেহেতু আমি লেস পরিমাণে পাউডার অ্যাপ্লাই করেছি, সো আমার এইটা ব্লেন্ডিং করতে অত বেশি সমস্যা হয় নাই। বাট তুমি যদি অনেক বেশি হেভি কভারেজ ইউজ করতো তখন কিন্তু সমস্যা হতো। যাই হোক, নোজ নিয়ে আমি অত বেশি টেনশন করতেছি না। আমি সেম প্যালেটটা থেকেই অ্যাগেইন হাইলাইটারটা নিচ্ছি। হাইলাইটারটা দিয়ে খুব সাটল একটা গ্লো ফেসে চলে আসবে, তোমরা দেখো। তো যাই হোক, তোমরা কেমন আছো সবাই, কি অবস্থা আমাকে একটু বলো। আমি অনেকদিন যাবত আসলে ভিডিওস মেক করি নাই, তো এখন আমি অ্যাগেইন ওই ব্রাউন কালার আইশ্যাডোটা দিয়ে আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করছি। আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি একটা না, কোনো ধরনের আমি কি বলবো এটাকে এডিট করব না, এভাবেই যাবে। সো আমি যদি এর মধ্যে কোনো হাঁচি কাশিও দিয়ে থাকি সেটাও চলে যাবে। লিপস্টিকের কি কালার আমি দিয়েছি আমি এটা তোমাদের কাছে সাসপেন্স রাখলাম, দেখি তোমরা গেস করতে পারো কিনা। তো আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটা নিচে লাইক অ্যান্ড কমেন্ট দিয়ে যেও, অ্যান্ড বেল আইকনটিকে ক্লিক করে রেখো যেন নোটিফাইড হও নতুন ভিডিও আসার সাথে সাথেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।